আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের একটা মার্কেট আপডেট দিব এবং আমাদের কপি ট্রেডিং আজকে 3টা ট্রেড নেওয়া হয়েছে, তার মধ্যে 2টাতে টিপি হিট হয়েছে এবং একটাতে এসএল হয়েছে। তো ট্রেডগুলো নেওয়ার কি রিজন ছিল সেটাই আমি এক্সপ্লেন করব এবং মার্কেটের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা অ্যানালাইসিসটা বুঝতে পারেন। তো আমরা যদি মার্কেটে এখানে একদিনের ক্যান্ডেলে যাই, তাহলে এখানে দেখতে পারবো মার্কেট হচ্ছে একটা রেঞ্জের ভিতরে আছে, এখানে দেখতে পারতেছেন। তো মার্কেট কিন্তু প্রথমে যখন এখানে ছিল, ট্রেন লাইন ব্রেক করার পর মার্কেট প্রায় $4,096 পর্যন্ত বা $4,100 পর্যন্ত মার্কেট নামছিল। তো আবার যখন এখানে রিটেস্ট করছে, রিটেস্ট করার পর দেখেন আবার একটা ট্রেন লাইন এখানে ছিল এবং ট্রেন লাইনটা ব্রেক করে মার্কেট আবার নিচের দিকে আসতেছে। তো এখানে কিন্তু এনাফ লিকুইডিটি আছে মার্কেটের নিচে আসার জন্য। তো আমি আজকের জন্য মার্কেটে সেল এন্ট্রি খুঁজবো, এর জন্য আমি মার্কেট ওভারভিউটা দেখে নিছি যে মার্কেটে আমাকে ট্রেড নিতে হলে সেলে নিতে হবে। তো যখন আমি 1 ঘন্টার ক্যান্ডেলে গেলাম, এখানে দেখতে পারলাম এই যে যে ট্রেন লাইনটা ছিল এটা ভেঙে কিন্তু মার্কেট একটা ভালো স্ট্রাকচার এখানে তৈরি করছে। লোয়ার লোয়ের স্ট্রাকচার এখানে আছে কিন্তু মার্কেট। তো মার্কেট দেখলাম এই জায়গাটা একটা রিটেস্ট নিচ্ছে মার্কেট। এখান থেকে যদি আসি আমরা, যদি ফিব লেভেলও এখান থেকে আমরা আর্ট করি এই পর্যন্ত, তো এই পর্যন্ত আর্ট করে দেখতেছি যে আমরা 50% থেকে মার্কেট একটা রেজিস্ট্রেশন নিচ্ছে। তো এখান থেকে আমাদের একটা সেলিংয়ে কনফার্মেশন কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপর যখন 5 মিনিট ক্যান্ডেলে চলে যাব, এখন আমরা চেষ্টা করব মার্কেটের স্ট্রাকচারটা ক্লিয়ারভাবে বোঝার জন্য। তো মার্কেটে এখানে প্রথমত এখানে আমরা দেখতে পারতেছি মার্কেট স্ট্রাকচারটা কি বিল্ড করছে সেটা আগে আমরা দেখব। তো মার্কেট এই পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ডে ছিল, তারপর এতটুকু সাইডওয়েজ ছিল, পরে আবার এখানে আপ ট্রেন্ড, তারপর কিন্তু লোটা ভেঙে ফেলছে এখানে। এখানে লোটা ভেঙে ফেলছে, তারপর আবার মার্কেট এখানে আপ ট্রেন্ড, আবার এখানে হায়ার হাই তৈরি করছে বা হায়ার লো। তো এখান থেকে কিন্তু দেখেন এই জায়গাটা আবার ব্রেক করছে। তো এতটুকু জায়গায় যদি আমরা মার্ক করে এখানে দেখতে পারবেন মার্কেট আপ ট্রেন্ডের এতটুকু পর্যন্ত আপ ট্রেন্ড ছিল, কিন্তু এখানে মার্কেট এখানে কিন্তু তো মার্কেট এতটুকু জায়গায় কিন্তু দেখতে পারবো আমরা যে ব্রেক করছে স্ট্রাকচারটা, এখানে ডাউন ট্রেন্ডে চলে গেছে এবং উপরের লাস্ট স্ট্রাকচার ছিল এটা এটা তাহলে এর উপরে না গেলে কিন্তু আমরা বাই এন্ট্রিতে যেতে পারবো না, এর আগ পর্যন্ত আমরা সেলমুখী। তো সেলমুখী থাকার কারণে এখানে দেখতে পারতেছেন, যদি এখন আমি স্ট্রাকচারটা আপনাদের পাশে টেনে রাখি এখানে, তো মার্কেটের এখনো কিন্তু একটু রিটেস্ট নিয়ে নিচে নামার কথা। তো সেই জন্য আমি এখানে চলে গেছিলাম। তো দেখতে পারতেছেন 5 মিনিট ক্যান্ডেলে এখানে যখন আমি একটা কনফার্মেশন পেলাম, এখানে যখন লোটা ভাঙছে, এই যে লোটা যখন এখানে ভাঙছে, এই রেড ক্যান্ডেল দিয়ে যখন লোটা ভাঙলো, আমি যদি দেখাই, এই রেড ক্যান্ডেল দিয়ে যখন লোটা ভাঙছে একটু রিটেস্ট নেওয়ার পর এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই গ্রিন ক্যান্ডেলে এখানে অর্ডার ব্লক ছিল। তো এখান থেকে মার্কেট নিচে নেমে রেড ক্যান্ডেল কনফার্মেশন দেওয়ার পর আমি এখানে একটা এন্ট্রি নিই 1:2 এর, ট্রেডটা আমাদের প্রফিট হিট করে। তারপর 1 মিনিট ক্যান্ডেলও আমরা কিছু ট্রেড পাই। যদি 1 মিনিট ক্যান্ডেলে চলে যাই, 1 মিনিটে যাওয়ার পর সেকেন্ড যে এন্ট্রি নিয়েছিলাম এটা আমাদের এসএল গেছে। তো এটা এসএল, এই এন্ট্রিটা নেওয়ার রিজন ছিল এখানে যখন মার্কেট লো তৈরি করতেছিল, এখান থেকে যদি দেখাই আমি, এখান থেকে মার্কেট লোয়ার লো কিন্তু তৈরি করতেছিল। তো যখনই এখানে ব্রেক করছে, এখানে আমি রেড ক্যান্ডেলে এন্ট্রিটা নিয়েছিলাম, মার্কেট কিন্তু ক্লিয়ার একটা লোয়ার লো ফরমেশনে ছিল এবং এখান থেকে মার্কেটটা ব্রেক করছে লো। তো লোটা যখন ব্রেক করছে এবং রেড ক্যান্ডেল দিয়ে এখানে যখন আমি কনফার্মেশন পাইলাম, এই রেড ক্যান্ডেলটায় দেখাই, এই রেড ক্যান্ডেলটা কিন্তু আমি কনফার্মেশন পাই এবং এখানে এন্ট্রিটা নেই। নেওয়ার পর মার্কেট নিচে আমি একটা সাপোর্ট ছিল সে পর্যন্ত টার্গেটটা রাখছিলাম, তো মার্কেট হিট হয় নাই, এসএল এখানে দিয়ে দিছে। তো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট দেখুন এখান থেকে আবার মার্কেট পড়া শুরু করছে এবং এখানেও আমাদের একটা অর্ডার ব্লক ছিল, এখানে একটা অর্ডার ব্লক ছিল। তো এই অর্ডার ব্লক থেকে যখন রিজেকশন নিচ্ছিল, আবার দেখলাম যে আমাদের যে এটার হাই হাই কিন্তু ভাঙতে পারে নাই, তার মানে মার্কেট উপরে যাবে না, নিচেই থাকার কথা। তো তখন আমি কিন্তু আবার এখানে একটা রেড ক্যান্ডেলের কনফার্মেশন পাই। আমি যদি মার্ক করে দেখাই, এই যে দেখতে পারতেছেন এই রেড ক্যান্ডেলটায়,
এই রেক্টেঙ্গেল ক্যান্ডেলটা হচ্ছে আমি কনফার্মেশন পাইছি, তারপর এখানে আবার এই ক্যান্ডেলের হাই হচ্ছে আমার স্টপ লস এবং 1:2 এর টার্গেট নিচ্ছে আমার সাপোর্ট পর্যন্ত। তো মার্কেট দেখতে পারতেছেন ঠিক আমার এই পর্যন্ত আমাকে টিপিটা হিট করছে এবং আমাকে টিপি দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু মার্কেট পুরো রিভার্স হয়ে গেছে, কারণ এখানে একটা সাপোর্ট ছিল। আমি যদি আপনাদের এখানে দেখাই 1 মিনিট ক্যান্ডেলে, 1 মিনিটের ঠিক এখানে দেখবেন এখানে একটা সাপোর্ট ছিল, এই যে এতটুকু জায়গায় একটা সাপোর্ট ছিল। তো এখান থেকে কিন্তু মার্কেট আবার ফ্লাই করতেছে, উপরে উপরে যাচ্ছে। তো এর জন্য আমি এখানে টিপিটা বড় রাখিনি এবং রিস্ক রেশিও অনুযায়ী 1:2 রাখছি। তো এই ছিল আমাদের আজকে 3টা ট্রেডের রিজন। তো আপনারা যারা কপি ট্রেডে আছেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে দেখবেন 3টা ট্রেড নেওয়া হয়েছে, তার মধ্যে একটা এসএল গেছে, ছোট একটা লস, এবং 2টা 1:2 টার্গেটের প্রফিট হয়েছে এবং ওভারঅল প্রফিটে আছি আমরা। তো এ হচ্ছে রিজন। তো অবশ্যই যারা নিজেরা সেলফ ট্রেডিং করেন আগে মার্কেট স্ট্রাকচার বুঝবেন যে মার্কেটটা কোন দিকে আছে এবং কোন দিকে ফরমেশন তৈরি করছে, সেদিকে আপনার বায়াস রাখবেন যে আজকে আপনি সারাদিনে কোথায় ট্রেড করবেন, সেলে না বায়ে। এই এই বায়াসটা আপনার ঠিক রেখে আপনারা মার্কেটে ট্রেড করবেন। তো ইনশাল্লাহ আপনারা অন্তত লস যদি 2টা করতেন, লস করবেন একটা, আর প্রফিট 2টারই করার সম্ভাবনা বেড়ে যাবে। তো অবশ্যই সবাই মার্কেটে বায়াসটা ঠিক রাখবেন হায়ার টাইম ফ্রেমে, এবং ছোট টাইম ফ্রেমে আপনারা এন্ট্রি প্লেস করতে পারেন অর্ডার ব্লক দেখে বা এফবিজি দেখে, এগুলো দেখে আপনারা প্লেস করতে পারেন, এবং রিস্ক রেশিও অবশ্যই ফলো করবেন, এসএল মাস্ট ইউজ করবেন। তো এই ছিল আজকে ট্রেডের রিজন। আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।